সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর আবশ্যক করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। একমাত্র যদি ইবাদত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ইবাদত করতে হবে। ওয়াকাদা শব্দের অর্থই হলো আবশ্যক করা, জরুরি মনে করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে লোকেদের উপর আমি আমার ইবাদত করাকে শুধুমাত্র, আল্লাহ রাব্বুল আলামিন ইসতিসনা ব্যবহার করেছে যে শুধুমাত্র আমি আমার ইবাদত করাকে তোমাদের উপর আবশ্যক করেছি এবং আমার ইবাদতের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমার ইবাদতের সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের পিতামাতা খেদমত করাকে আবশ্যক করেছি, ফরজ করেছি, জরুরি করেছি। তাহলে এখানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত যেমন ফরজ করেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত যেমন ফরজ করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে আগমন করার যে মাধ্যম, সুরচিত যে মাধ্যম পিতামাতা, সেই পিতামাতার খেদমত করাকেও ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদা রাব্বুকা যখনই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হরফে আতফ ব্যবহার করেছেন যে নামাজ যেভাবে আমি ফরজ করেছি, হজ যেভাবে ফরজ করেছি, যাকাত দেওয়া যেভাবে ফরজ করেছি, তেমনি ভাবে পিতামাতার খেদমত করা বান্দার উপর ফরজ করেছি। এখন এই খেদমত করলে কি লাভ আর কি ক্ষতি এতটুকু জানা দরকার আমাদের। আফসোসের বিষয় আমাদের আজ সমাজের মধ্যে এই বিষয়টা একেবারে অবহেলিত। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন সন্তান তার পিতামাতার কথা ভুলেই যায়, তার মনেই থাকে না দুনিয়া থেকে আমি কার মাধ্যমে আগমন করেছি, এটা মনেই থাকে না। এই পিতামাতার খেদমত করলে কি পরিমাণ ফজিলত রয়েছে, আর খেদমত না করলে কি পরিমাণ আযাবের ব্যবস্থা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিস, তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে পিতামাতার পদতলে পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত কিসের বিনিময়ে? খেদমতের বিনিময়ে। খেদমতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার পদতলে তার জান্নাত রাখছে। যেমন খেদমত করার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আরিফ বিল্লাহ হয়েছে, যুগ শ্রেষ্ঠ ওলি হয়েছে শুধুমাত্র খেদমতের কারণে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একেবারে ছোট্ট শিশু, রাতের বেলা তার মার পানি পিপাসা লাগছে। পানি পিপাসার কারণে সন্তানকে বলছে, বাচ্চা ধন, আমার পুত্র সন্তান, একটু পানি পিপাসা লাগছে, আমাকে পানি পান করাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির খোঁজে ঘরে খোঁজাখুঁজি করলেন, পানি পাইল না। খুঁজতে খুঁজে দূরে যে পানি পাইল, পানি পাওয়ার পর ঘরে এসে দেখে তার মা ঘুমিয়ে গিয়েছে। দেখেন সন্তানের মাথায় কি পরিমাণ বুদ্ধি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ওলি বানাবেন এটাই তার নিদর্শন।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যদি এখন আমি ঘুমিয়ে পড়ি, আমার মা তো ঘুম থেকে জাগ্রত হয়ে পানি চাইতে পারে, তাহলে আবার কষ্ট পাবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র না ঘুমিয়ে মায়ের শিহরে মাথার পাশে দাঁড়িয়ে পানি হাতে দাঁড়িয়ে আছে। যখন ফজরের আগ মুহূর্ত হয়েছে, মার যখন ঘুম ভেঙেছে, তখন মা জাগ্রত হয়ে দেখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি হাতে দণ্ডায়মান আছেন, দাঁড়িয়ে আছেন। মা জিজ্ঞাসা করলো, হে আমার বাচ্চা ধন, তুমি কি রাত্রে ঘুমাও নাই, নিদ্রায় যাও নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, আপনি পানি চেয়েছিলেন, যদি আমি ঘুমিয়ে পড়তাম, আপনি যদি জাগ্রত হইতেন, পানির পিপাসায় আবার কষ্ট পাইতেন, এই জন্য রাত্রে আমি ঘুমাই নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা আল্লাহ তাআলার দরবারে ফজরের ওয়াক্তে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে না আল্লাহ। এই যে মায়ের দোয়া, মা দোয়া করছে, এক দোয়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেয় না, তার মধ্যে একটা হলো পিতামাতার দোয়া। দোয়া করুক অথবা বদদোয়া করুক, অবশ্যই অবশ্যই এটা লাগে। এই যে বাইজিদ বুস্তামির মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আল্লাহর ওলি হিসেবে কবুল করো, ব্যাস হয়ে গেছে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যদি ওলি হতে চায়, নেককার হতে চায়, জান্নাত প্রাপ্ত হতে চায়, অবশ্যই অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার দোয়া এমন দোয়া যে দোয়া শেষ হইছে সাথে সাথে তার ফল পাওয়া গেছে। ইমামে বুখারী, আপনার নাম শুনেছেন, আসমানের নিচে জমিনের উপরে কুরআনুল কারীমের পরে যদি কোনো কিতাব থেকে থাকে, সেই কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ যে লিখেছে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অন্ধ ছিলেন, তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন। মা আল্লাহ তাআলা দরবারে দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে চোখ দাও। মা যখন দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে চোখ দাও, দৃষ্টিশক্তি ফিরায়া দাও, দোয়া শেষ হয়েছে, দেখে তার সন্তান খেলাধুলা করতেছে, কথাবার্তা বলতেছে, চোখে দেখতেছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়া শেষ হয় নাই, সন্তান চোখে দেখতে দেরি হয় নাই, এটা মায়ের দোয়া। পক্ষান্তরে যদি আমি মায়ের সাথে যদি বেয়াদবি করি, পিতামাতার সাথে কটুবাক্য করি, কষ্ট দেই, কুরআনুল কারীমের মধ্যে আসছে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার একটা অংশ আছে যে পিতামাতার সাথে এমন কোন ব্যবহার করা যাবে না, সে উফ শব্দ ব্যবহার করে। উফ, কষ্ট হয়েছে, এতটুক শব্দ যদি ব্যবহার করে, কপাল পোড়া, সে কপাল পোড়া। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন যে আল্লাহ রাসূলের পিছনে সর্বদা নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের দস্তারখানের মেহমান ছিলেন, একসাথে খাবার খাইতেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে, মৃত্যু শয্যায় সজ্জিত, একেবারে হলকমে মৃত্যু চলে আসছে, কালিমা নসিব হইতেছে না। আল্লাহ রাসূলের সাহাবী, নামাজি ওয়ালা সাহাবী, আল্লাহ রাসূলের দস্তরখানের সাথী, একসাথে খাবার খায়। যে সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ না পড়লে অস্থির হয়ে যায়, আল্লাহ রাসূলকে না দেখলে তার অস্থির লাগে, এই সাহাবীর অবস্থা দেখেন কি। হাদিসের মধ্যে আসছে যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যা, একেবারে মৃত্যু সন্নিকটে, কালিমা নসিব হইতেছে না। সাহাবায়ে কেরাম তালকিন করতেছে, কালিমা নসিব হইতেছে না। কিতাবের মধ্যে আসছে, দুই রকম রওয়ায়াত আসছে যে আলকামার স্ত্রী একবার আল্লাহ রাসূলের নিকট গিয়েছে, অন্য এক রওয়ায়াতে আসছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের নিকট গিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আলকামা তো অসুস্থ, এত অসুস্থ, মৃত্যু শয্যায়, কিন্তু তার কালিমা নসিব হইতেছে না, তালকিন করা হইতেছে, কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আলকামা
পিঠে হাত দেয়, চোয়ালে হাত দেয়, মুখে হাত দেয়, বুকে হাত দেয়। আলকামা একবার যেন কালিমা পাঠ করে, আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কোন একটা সমস্যা হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে ডাকলেন, বললেন, আম্মা জান, আপনি একটু তালকিন করেন, আপনি একটু আলকামাকে বলেন কালিমা পড়তে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বললেন, হুজুর, আমি আপনার সমস্ত কথা শুনতে রাজি, মানতে রাজি, কিন্তু আলকামাকে তালকিন করতে আমি রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন যে মা, যে আলকামা আমার দস্তরখানের সাথী, আমার পিছনে নামাজ পড়ে না, সমস্ত কিছু আমার সাথে করে, তার মায়ের এত কিসের ক্ষোভ যে আলকামাকে একটু তালকিন করতে পারবে না সে? আল্লাহ রাসূল বললেন, আম্মা জান, আপনার কিসের এত ক্ষোভ যে আলকামাকে আপনি এতটুকু কথা বলতে পারবেন না? বলছে, আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে যে আমি তার সামনে যেতে পারবো না এবং তাকে বলতেও পারবো না, তার জন্য কোনো সুপারিশও করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনুরোধ করলেন, আপনার সন্তান তো যদি কালিমা পাঠ করতে না পারে তাহলে জাহান্নামে জ্বলবে। এই কথা বলার পর আলকামার মার দিল নরম হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ কৌশল অবলম্বন করলেন। সাহাবায়ে কেরামদের বললেন, হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, গর্ত খুঁড়ো, লাকড়ি জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামে তো জ্বলবে আলকামা, জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুন তো কম, 70 ভাগের 1 ভাগ, 90 ভাগের 1 ভাগ, অনেক রিওয়ায়াত আসছে। তো দুনিয়ার আগুনে এসে চলে যাক মায়ের সামনে। সাহাবায়ে কেরাম লাকড়ির ব্যবস্থা করলো, রিওয়ায়াতে আসছে। আগুনও জ্বালানো হয়ে গেছে, আগুন জ্বালানো শেষ। আল্লাহ রাসূলের একটা কৌশল যে মার মন নরম হয় কিনা। সাহাবায়ে কেরামকে বললেন, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আলকামার মা সহ্য করতে পারলো না। আলকামার মা সহ্য করে কিভাবে? যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, যেই মা শত শত ব্যাগে রক্তক্ষরণ করেছে, যেই মা শীতের রাত্রে বিছানায় পেশাব করে দিয়েছে, ঠান্ডার মধ্যে শুয়ে থাকছে, সেই মা কিভাবে সহ্য করে? রাত্রে বাচ্চা ঘুমায়েছে কিন্তু মা কখনো ঘুমায় না। যেই মহিলা, যেই মা রাত্রে ঘুমাইলে হুঁশ থাকতো না, যখনই কোনো শিশু বাচ্চা হয়েছে তার রাত্রে তার ঘুম হারাম হয়ে গেছে, এই মা সহ্য করতে পারে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হয় না, আমার মা, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলকামা সাথে সাথে কালিমা পাঠ করছে। সুবহানাল্লাহ। দেখেন এমন কি কথা বলেছিল, একটু কষ্ট পাইছে মা। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন, আমার সমস্ত সাহাবী জান্নাতি, জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও মায়ের সাথে হয়তো কোন রকম একটু বেয়াদবি হয়েছে, কোন রকম একটু কষ্ট পেয়েছে, এই কারণে তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। আমার আপনার মতো হতভাগা এমন অনেক বান্দা আছে, এমন অনেক লোক আছে, যুবক ভাইরা আছে, যারা মায়ের সাথে দৈনন্দিন খারাপ আচরণ করতেছি, পিতা মাতার সাথে দৈনন্দিন খারাপ ব্যবহার করতেছি। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এতটুক বলবে, এতটুক মেসেজ দিব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হলো পিতা মাতার সন্তুষ্টিতে। আল্লাহ তাআলা রাগান্বিত হওয়া, গুচ্ছা হওয়া পিতা মাতার সন্তুষ্টিতে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়া থেকে যদি কেউ জান্নাত কামাইতে চায়, দুনিয়া থেকে যদি কেউ জান্নাত কামাইতে চায়, সেজন্য পিতা মাতার খেদমত করে। আল্লাহ রাসূল এক সাহাবীকে জিজ্ঞাসা করছে যে, তোমার পিতা মাতা কি কেউ জীবিত আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো জীবিত আছে। বলছে, ঠিক আছে, তুমি তোমার মায়ের খেদমত করো, জিহাদে যাওয়া লাগবে না, তোমার জিহাদে যাওয়া লাগবে না। জিহাদ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার মায়ের খেদমত করো। আপনারা নাম শুনেছেন হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি, তাবেঈ ছিল। আল্লাহ রাসূলের সময় ঈমান গ্রহণ করেছে, শুধুমাত্র কেবলমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন তিনি মুসলমান হয়েছেন।
আল্লাহ রাসূলের নিকট পত্র লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা তো বৃদ্ধ, খিদমত করা লাগে। আল্লাহ রাসূল আবার চিঠি লিখেছেন, হে ওয়াইস আল করনি, তুমি তোমার মায়ের খিদমত করো। এই ওয়াইস আল করনি আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, এর আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন যে, হে ওমর, হে আলী, তোমাদের এই এলাকায়, এই মক্কা নগরীতে ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি আসবে। যখন তার খোঁজ পাবে, সংবাদ পাবে, অবশ্যই তাকে আদর আপ্যায়ন করবে এবং আমার গায়ের একটা জুব্বা তাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। বুঝলেন, আল্লাহ রাসূলের গায়ের একটা জুব্বা ওয়াইস আল করনিকে দিয়েছে। কেন? মার খেদমত করার কারণে। শুধু এতটুকুই বলে ক্ষান্ত করেন নাই। যেখানে সাহাবা একরাম জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একজন সাহাবীর মতো মানুষকে আল্লাহ রাসূল বলেন, যখন ওয়াইস আল করনি সাক্ষাৎ পাবে তোমরা, তখন ওয়াইস আল করনি থেকে তোমাদের জন্য দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। কিসের জন্য বলছে ভাই? শুধুমাত্র মায়ের খিদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল এই পরিমাণ মর্যাদায় তাকে ভূষিত করেছে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যাদের মা আছে, বাপ আছে, একটু কদর করি, একটু কদর করি। বুঝবেন যখন মাথার উপর থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন বুঝবেন বাপ মাকে জিনিস, বাপ মাকে জিনিস। এজন্য বলবো, শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ওয়াইস আল করনির মতো, বাইজিদ বুস্তামির মতো যেন পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে সমস্ত কথা বলা হলো, এর উপর আমাকে, আমার নিজেকে এবং আপনাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।